আমার বউ যখন অসুস্থ থাকে তখন আমার খুব পাগল পাগল লাগে। কারণ আমরা বাসায় শুধু দুজনই থাকি। দুজন দুজনের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার জন্য একে অপরের পাশে থাকি। প্রতিদিন সোনালীকে নিয়েই নাস্তা করতে বসি, কিন্তু আজকে একদম একা একা নাস্তা করতে বসলাম। মানে সকালবেলা উঠেই দেখি সোনালীর শরীরটা খুব খারাপ, সেই জন্য ওকে আর ঘুম থেকে উঠাইনি। তারপর আমি সুন্দর মতো বইসে একটা আম নিয়েছিলাম, আমগুলা কাইটা খাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমটা এতটা নষ্ট ছিল যে খাওয়ার কোনো উপদ্রব ছিল না। পরে আমি পাশ দিয়ে অল্প একটু কাইটা খাইছিলাম। কারা কারা এরকম মানে পোকরা আমের পাশ দিয়ে কাইটা খান একটু কমেন্ট করে জানাবেন তো। মানে আমার কাছে তো বেশ লাগে, পোকরা আমগুলো কিন্তু মিষ্টি হয় খুব। যাই হোক, একটু দাড়িতে লাগাই ফেলাইছিলাম। এরপর একটু এনার্জি প্লাস বিস্কুট খাচ্ছিলাম। আমি পানিটাকে বিস্কুটের ভিতর বারবার চুবিয়ে নিচ্ছিলাম আর খাচ্ছিলাম, বেশ মজা লাগছিল। কারা কারা আমার মতো বিস্কুটে পানি ডুবিয়ে খেতে পছন্দ করেন। এরপর রান্নাঘরে এসে দেখি একদম সবকিছু এলোমেলো। প্রতিনিয়ত তো সোনালী সবকিছু ঠিকঠাক করে রাখে। এরপর চিন্তা ভাবনা করলাম যে সোনালীকে একটা সারপ্রাইজ দিয়ে এবং সবকিছু গুছিয়ে রাখবো। আজকে বাসায় কিছুটা চিংড়ি মাছ ছিল ডিপে, ওইগুলো নামিয়ে ভিজিয়ে রাখছিলাম। এরপর আমি সকল হাঁড়ি পাতিলগুলা যত যা কিছু নোংরা ছিল সবকিছু ধুয়ে মুছে ক্লিন করতেছিলাম। আমার বউ যে অসুস্থ, সেই জন্য যে আমি সবকিছু এত সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতেছি, বিষয়টা ঠিক এমন আবার এমনও না। কারণ বাসায় দুইজন মানুষ থাকি, তাই একে অপরের কাজে সাহায্য করব, এটা তো স্বাভাবিক। সংসার বাঁধা খুবই সহজ, কিন্তু টিকিয়ে রাখাটা কঠিন। তাই এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, ভালোবাসে শুধুই তাকে ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখ। আমার কাছে আমার বউ একজন সব থেকে ভালো বন্ধু, যার কাছে মন খুলে সকল ধরনের কথা বলা যায়। আমাদের মতো যারা টোনাটুনি সংসার বেঁধেছেন, তারা স্বামী স্ত্রী একে অপরকে শত্রু না ভেবে বন্ধু ভাবুন। দেখবেন সংসারে সুখের অভাব থাকবে না। নুন পান্তা দিয়ে ভাত খেয়েও সুখে থাকবেন যদি দুজনের মুখে দিন শেষে হাসি থাকে। যাই হোক, ফ্রিতে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এবার কাজে ফেরা যাক। এখন আমি কিন্তু খুব সুন্দরভাবে যে কিচেনের পাশটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। যত প্রকার ময়লা আবর্জনা ছিল সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে রাখছিলাম। আমরা ঘরে সদস্য মাত্র 3 জন, আমি, সোনালী আর হচ্ছে বাবু। তাই সেক্ষেত্রে একজন যদি ঘুমান্ত থাকে, মনে হয় কি যে ঘরের সম্পূর্ণটা নিচু হয়ে আছে। মানে খুবই মন খারাপ লাগে, খুবই খারাপ লাগে। তাই কিছুক্ষণ পর যাই আমি মানে সোনালীকে নোটিস করতেছিলাম যে ঘুম থেকে উঠছে কিনা বা ঘুম থেকে কখন উঠবে। এই যে দেখতে দেখতে আমার কাজ প্রায় শেষ, একদম পরিপূর্ণভাবে সম্পূর্ণটা ক্লিন হয়ে গেছে। এরপর আমি ডিপ থেকে নামিয়ে রাখা চিংড়ি মাছগুলো কুটতে বসা যায়, যে এগুলা একটু কুইটা ফালাই। মানে চিংড়ি মাছ আমার কাছেও খুব মজা লাগে, সোনালীর কাছেও খুব মজা লাগে। তাই ভাবলাম যে চিংড়ি মাছগুলা কুটে রাখি, সোনালী উঠে সুন্দরভাবে মানে ভাজা করে দিবে। আমার কাছে তো মজাই লাগে চিংড়ি মাছ। কার কার কাছে চিংড়ি মাছ ভাজা মজা লাগে একটু কমেন্ট করে জানাবেন তো। এরপর সোনালী মূলত ঘুম থেকে উঠে যায়, উঠে দেখতেছিল যে আমি চিংড়ি মাছ করতেছিলাম, যে এই যে শটগুলো নিয়ে দিচ্ছিল এগুলো সব সোনালী নিয়ে দিচ্ছিল। আমার বউ কিন্তু প্রচুর চা পছন্দ করে। দেখতে দেখতে আমার এই চিংড়ি মাছ কাটা একদমই শেষ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফান সোনালীর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।